আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার সাজেশন সলভিং এর প্রথম ক্লাসে। তো তোমরা ইতিমধ্যে তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল সেটি পেয়ে গেছো, এবং আমরা বলেছিলাম যে আমরা তোমাদের এই সাজেশন সম্পূর্ণ সমাধান করে দিব মাত্র 20টি ক্লাসে। তো আমরা প্রথম ক্লাসে নিয়ে এসেছি জটিল সংখ্যা, অর্থাৎ আমরা সেকেন্ড পেপার থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো এখানে আমাদের প্রথমে 1 নম্বর কোয়েশ্চেনের 3 নাম্বারটি ছিল আমাদের সাজেশনে। তো আসলে এটা আমরা সলভ করি। কোয়েশ্চেনটি হচ্ছে x + iy আকারে প্রকাশ করো। তো 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা আমরা যদি তুলে নেই, এটা আছে 1 + i ডিভাইড বাই 1 - i হোল কিউব। তো আমরা কি জানি, যখন এরকম ভগ্নাংশ আকারে থাকে নিচেরটার অর্থাৎ হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হয়। তাহলে অনুবন্ধী সংখ্যা কি স্যার? অর্থাৎ i এর চিহ্ন পরিবর্তন হবে। কার চিহ্ন পরিবর্তন হবে? i এর। তো নিচে আমরা দেখতে পাচ্ছি i এর চিহ্ন হচ্ছে নেগেটিভ, তো আমরা উপরে নিচে কি জাস্ট প্লাস দ্বারা গুণ করব, অর্থাৎ 1 + i 1 - i into 1 + i into 1 + i এবং হোল কিউব। তারপর যদি আমরা আসি, এখানে কি স্যার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 + i হোল স্কয়ার, আর এখানে কি a স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস এবং হোল কিউব। তারপরের লাইনে যদি আমরা আসি স্যার, এখানে কি স্যার a + b হোল স্কয়ারের সূত্র, তাহলে a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 × 1 × i, তাহলে কি হবে 2i প্লাস b স্কয়ার, অর্থাৎ i স্কয়ার ডিভাইড বাই 1 কে স্কয়ার করলে 1, এবং i স্কয়ারের ভ্যালু কত স্যার? i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, এবং মাইনাসে মাইনাসে +1 এবং হোল কিউব। বা নিচে থাকতেছে 2, এখানে 1 + 2i, i স্কয়ারের ভ্যালু হচ্ছে কত? -1 হোল কিউব। +1 - 1 কাটা, তাহলে কি থাকতেছে 2i ডিভাইড বাই 2 হোল কিউব। 2 2 কাটা, তাহলে শুধু i এর উপরে কিউব করলে i কিউব, এবং i কিউবের ভ্যালু কত? -i। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা এর পরবর্তী ম্যাথে আগাই। এরপর আমাদের যে ম্যাথটি ছিল সেটি হচ্ছে 3 এর 3 এবং 3 এর 8। চলেন আমরা এবার এটা সলভ করি। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, নিচের জটিল সংখ্যাগুলিকে পোলার আকৃতিতে প্রকাশ করো এবং প্রতি ক্ষেত্রে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। অর্থাৎ মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকৃতির ম্যাথ, এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো এই ম্যাথটা সলভ করার আগে আমরা একটু বেসিকটা আরেকবার ঝালাই করে আসি। চলেন একটু শর্টে আমরা বেসিকটা জেনে আসি। তো বেসিকটা যদি আমরা নোটিস করি, আমাদের এখানে টোটাল 4টা ক্ষেত্র হয়। কয়টা ক্ষেত্র হয় স্যার? 4টা ক্ষেত্র। প্রথমে এরকম একটা ফরম্যাট থাকে x + iy, অর্থাৎ x এবং y এর মান দুটি পজিটিভ থাকে। তো এই চিত্রটা কেমন হয় স্যার? এই চিত্রটা যদি আমরা আঁকি, এটা আর্ক চিহ্ন এরকম হয় যে এখানে একটা বিন্দু থাকে p x, y, এবং এখানে মডুলাস r = x² + y², অর্থাৎ এই এতটুকু হচ্ছে আমাদের মডুলাস। এবং এখানে প্রথম চতুর্ভাগে আমাদের আর্গুমেন্ট কত থাকে? প্রথম আর্গুমেন্ট θ = tan ইনভার্স মডুলাস y ডিভাইড বাই x, এবং পোলার আকৃতি r × cos θ প্লাস i sin θ। তো এর পরবর্তীতে আমরা বাকি 3টা চতুর্ভাগে শিখব, কিন্তু মডুলাস এবং পোলার আকৃতি সব সময় সমান, একই সূত্র, অর্থাৎ √x² + y² এবং পোলার আকৃতি কি r × cos θ প্লাস i sin θ। এবার যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগের যে ভ্যালুটা হয় সেটা এরকম হয়, শেপটা যে -x + iy, অর্থাৎ এখানে x এর ভ্যালুটা অর্থাৎ বাস্তব অংশ থাকে নেগেটিভ এবং কাল্পনিক অংশ থাকে পজিটিভ। তো এটা চিত্রটা কেমন থাকে স্যার? এখানে একটা অবস্থিত বিন্দু থাকে এবং এরকম হয় চিত্রটা। এখানেও মডুলাস আমাদের সেম, মডুলাস আমাদের সব সময় সেম, r = √x² + y²। এখানে আর্গুমেন্ট হচ্ছে স্যার আমাদের θ = π - tan ইনভার্স মডুলাস y ডিভাইড বাই x, এবং পোলার আকৃতি r × cos θ প্লাস i sin θ। আশা করি আমরা দ্বিতীয় চতুর্ভাগেরটা ক্লিয়ার হয়েছে স্যার। এবার আমরা তৃতীয় চতুর্ভাগে যাই। তৃতীয় চতুর্ভাগে আমাদের কি থাকে? ফরম্যাটটা -x - iy, অর্থাৎ বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ উভয় ঋণাত্মক থাকে। তো এই ক্ষেত্রে আমাদের এটা চিত্রটা হয় এইখানে
আচ্ছা এরকম একটা চিত্র আসে, বিন্দুটা এখানে তৈরি হয় -x - y। তো এখানে মডুলাস আমাদের সর্বদাই সমান r = x² + y², আর্গুমেন্ট থিটা = -π প্লাস tan ইনভার্স মডুলাস y ডিভাইড বাই x। এখানে আমরা এটা মনে রাখবো, এটা কিন্তু আমাদের সেই সরলরেখার মতো না, এখানে আর্গুমেন্টের মুখ্য মানের জন্য এখানে ঋণাত্মক চিহ্ন চলে আসে, যার কারণে এটার নেগেটিভ ভ্যালু হয়। এটা আমাদের মনে রাখতে হবে, এটা যেন আমরা ফার্স্ট পেপারের সরলরেখার সাথে গুলিয়ে না ফেলি। তারপর পোলার আকৃতি, পোলার আকৃতি সেম আমরা জানি r * cos θ প্লাস i sin θ। এবং সর্বশেষ চতুর্থ চতুর্ভাগে আমাদের কি থেকেছে, যে বাস্তব অংশ পজিটিভ এবং কাল্পনিক অংশ নেগেটিভ, অর্থাৎ x এর মান পজিটিভ এবং y এর মান নেগেটিভ। তো এখানে চিত্রটা কেমন হয় স্যার, আমাদের এইখানে বিন্দুটা চলে আসে, এরকম একটা চিত্র হয়। তো এখানেও মডুলাস আমাদের সেম r = x² + y²। এখানে আর্গুমেন্ট হচ্ছে প্রথমটার নেগেটিভ মান, কার প্রথমটার, অর্থাৎ প্রথমটা ছিল কি tan ইনভার্স y মডুলাস y বাই x, তাহলে এখানে জাস্ট নেগেটিভ হবে -tan ইনভার্স মডুলাস y ডিভাইড বাই x। এবং পোলার আকৃতি তো স্যার আমরা জানি একই থাকবে, r * cos θ প্লাস i sin θ। আশা করি বেসিকটা আমরা একটু হলো রিমাইন্ড করতে পেরেছি, এবং এটা কাজে লাগে। চলে আমরা ম্যাথটা এবার সলভ করি। তো আমরা যদি আমাদের পরের ম্যাথে চলে যাই, পরের ম্যাথটি কি ছিল, 3 এর 8 নম্বর কোশ্চেন। তাহলে চলে আমরা 3 এর 8 নম্বর কোশ্চেন সলভ করি। 3 এর 8 নম্বর কোশ্চেনে কি বলা আছে, -4 - 3i। তাহলে স্যার এখানে আমরা x প্লাস i এর সাথে তুলনা করি, তাহলে এখানে আমাদের x এর ভ্যালু কত আসছে, -4, এবং y এর ভ্যালু কত আসছে, -3। তো আমরা প্রথমে মডুলাস বের করি, মডুলাস r = x² + y²। এখানে x এর ভ্যালু কত, -4, অর্থাৎ -4 হোল স্কয়ার প্লাস y এর ভ্যালু -3 হোল স্কয়ার, বা -4 কে স্কয়ার করলে 16 প্লাস -3 কে স্কয়ার করলে 9, বা √25, আলটিমেট হচ্ছে 5। এবার আমরা যদি আর্গুমেন্টে চলে যাই, কিসে চলে যাই স্যার, আর্গুমেন্ট থিটা। এখন এটা তো আমাদের তৃতীয় চতুর্ভাগ, তাই না, কারণ এখানে x এবং y দুইটার মানে নেগেটিভ। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের আর্গুমেন্টের কি সূত্র ছিল, যে -π প্লাস tan ইনভার্স মডুলাস y ডিভাইডেড বাই x। তাহলে চলেন -π প্লাস tan ইনভার্স মডুলাস y ডিভাইডেড বাই x। তাহলে -π প্লাস tan ইনভার্স মডুলাস -4 ডিভাইডেড বাই -3, বা -π প্লাস tan ইনভার্স মাইনাস মাইনাস কাটতে আলটিমেট কত, 4 ডিভাইডেড বাই 3। এখন স্যার আমরা তো tan এর যে পাঁচটা ভ্যালু জানি, 0, tan 0 এর মান, tan π/6 এর মান, tan π/4 এর মান, tan π/3 এর মান, এবং tan π/2 এর মান। এর ভিতর কোনোটাই তো 4/3 না, তাই না, অর্থাৎ আমাদের অজ্ঞাত মানের দিকে চলে গেছে। তো এটাকে আমরা এভাবে রেখে দেব, এটাকে আর আগাবো না, অর্থাৎ থিটাকে আমরা এভাবে রেখে দেব। তাহলে আমাদের পোলার আকৃতি কি আসবে, পোলার আকৃতি is equals to r into cos theta plus i sin theta। তাহলে r এর মান তো আমরা জানি, r এর মান কত, 5, এবং cos theta কে থিটার মতই রেখে দিব, প্লাস i sin theta কেও সেম। জাস্ট আমরা এখানে সাইড নোটে লিখে দিব, যেখানে theta is equals to -π plus tan inverse 4 divided by 3। আশা করি এই ম্যাথটি আমরা আলহামদুলিল্লাহ ভালো মতোই বুঝতে পেরেছি। আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি হচ্ছে 4 এর 4। অর্থাৎ এখানে কি দেওয়া আছে কোশ্চেনটি, z1 = 1 plus i√3, z2 = √3 minus i হলে দেখাও যে আর্গুমেন্ট অফ z1 into z2 equals to আর্গুমেন্ট অফ z1 plus আর্গুমেন্ট অফ z2, এবং আর্গুমেন্ট অফ z1 divided by z2 equals to আর্গুমেন্ট অফ z1 minus আর্গুমেন্ট অফ z2। অর্থাৎ এখানে z1 এবং z2 দুটো রাশি দেওয়া আছে, এদের মাধ্যমে আমাদের দুইটা প্রমাণ করতে হবে। তো চলেন আমরা শুরু করি। তো এখানে যেহেতু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের z1 এবং z2 এর আর্গুমেন্ট আমাদের লাগবে, তাহলে এক কাজ করে আমরা প্রথমে z1 এবং z2 এর আর্গুমেন্টটা বের করে নিই। তাহলে প্রথমে z1 এর ক্ষেত্রে এখানে z1 আমাদের কি দেওয়া আছে, 1 plus i
√3। তো এটাকে যদি আমরা তুলনা করি বাস্তব সংখ্যা, তো এটাকে যদি আমরা তুলনা করি, এখানে x এর ভ্যালু হচ্ছে 1 এবং y এর ভ্যালু কত, √3। তাহলে আমরা আর্গুমেন্ট অফ z1 বের করি। এখানে x এবং y দুইটার মানে পজিটিভ, তার মানে এটা কোন চতুর্ভাগ স্যার, এটা প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগের সূত্র আমরা জানি, এটা খুবই সহজ, tan ইনভার্স মডুলাস y ডিভাইডেড বাই x, বা tan ইনভার্স মডুলাস √3 ডিভাইড বাই 1। তাহলে tan ইনভার্স √3, আর tan ইনভার্স √3 মান তো আমরা জানি, tan ইনভার্স √3 মান কত, π/3। এবং আমরা যদি z2 দেখি, z2 ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে স্যার, √3 - i। এখানে যদি এটা আমরা তুলনা করি x এবং x প্লাস i y এর সাথে, তাহলে এখানে x ইকুয়ালস টু কত, √3 এবং y ইকুয়ালস টু কত, -1। তো এটা x এর মান পজিটিভ, অর্থাৎ বাস্তব অংশের মান পজিটিভ এবং কাল্পনিক অংশের মান নেগেটিভ। তাহলে কোন চতুর্ভাগে যাচ্ছে স্যার, এটা চতুর্থ চতুর্ভাগে যাচ্ছে, তাই না? তাহলে চতুর্থ চতুর্ভাগের থেকে আমরা যদি সূত্র ইউজ করে আমরা আর্গুমেন্ট যদি বের করি, আর্গুমেন্ট অফ z2 ইজ ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস y ডিভাইড বাই x। তাহলে এখানে কি আসতেছে স্যার, tan ইনভার্স মডুলাস -1 ডিভাইড বাই √3, বা tan ইনভার্স 1 ডিভাইড বাই √3। আমরা জানি কি tan ইনভার্স 1 বাই √3 ইকুয়াল কত, π/6, কত 6। তাহলে -π ডিভাইড বাই 6। তো আমাদের কিছু কাজ তো শেষ, যে আর্গুমেন্ট অফ z1 এবং আর্গুমেন্ট অফ z2 আমরা বের করে ফেলেছি। এবার আমাদের যদি এটা বের করতে হয় আর্গুমেন্ট অফ z1 ইনটু z2, তার জন্য কি আগে আমাদের z1 এবং z2 গুণ করতে হবে। কি করতে হবে, z1 এবং z2 গুণ করতে হবে। তাহলে আমরা z1 এবং z2 গুণ করি, z1 ইনটু z2। তাহলে z1 ছিল 1 প্লাস i √3 এবং z2 কত ছিল স্যার, √3 মাইনাস i। তাহলে যদি গুণ করি, প্রথমে 1 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, √3 মাইনাস i। এবার যদি √3 দ্বারা গুণ করি, প্লাস i ইনটু √3 ইনটু √3 মানে কি স্যার, 3i, প্লাসে মাইনাসে মাইনাস i √3 ইনটু i মানে কি স্যার, √3i স্কয়ার, বা √3 এখানে কত হচ্ছে, প্লাস 2i। i স্কয়ারের ভ্যালু তো আমরা জানি, i স্কয়ারের ভ্যালু কত, -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √3, তাহলে এটা কত হচ্ছে স্যার, 2√3 প্লাস 2i। তাহলে এখানে যদি আমরা তুলনা করি, এখানে x এর মান কত, 2√3 এবং y এর মান কত, 2। তাহলে এটা কোন চতুর্ভাগে যাচ্ছে, এটা প্রথম চতুর্ভাগে যাচ্ছে। তাহলে আমরা যদি এটার আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 ইজ ইকুয়ালস টু কত, tan ইনভার্স মডুলাস y ডিভাইডেড বাই x, অর্থাৎ y এর মান হচ্ছে 2 ডিভাইড বাই x মান কত, 2√3। তাহলে tan ইনভার্স 2 তো কাটা চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে, 1/√3। আর tan ইনভার্স 1/√3 মান তো আমরা জানি π/6। তো একটার মান তো চলে আসলে, এবার এটার যোগফল আমরা বের করি, অর্থাৎ আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে সুতরাং আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 is equals to আর্গুমেন্ট অফ 1 এর মান আমরা কত আসছিল স্যার, π/3, এবং আর্গুমেন্ট অফ z2 এর মান কত আসছিল স্যার, আমাদের -π/6। তাহলে এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, π ডিভাইড বাই 6। তাহলে এখানে লসাগু কত, 6। তাহলে 2π মাইনাস π, অর্থাৎ π ডিভাইডেড বাই 6। তো আমরা কি দেখতে পাচ্ছি স্যার, এখানে আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 এবং আর্গুমেন্ট অফ z1 প্লাস z2 মান সমান, অর্থাৎ আমাদের প্রথম প্রমাণটা প্রমাণিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা যদি দ্বিতীয়টাতে আগাই, দ্বিতীয়টাতে কি দেওয়া আছে, আর্গুমেন্ট অফ z1 বাই z2। তাহলে এর জন্য আগে আমাদের কি z1 ডিভাইড বাই z2 এর মানটা বের করে নিতে হবে। তো আসেন আমরা z1 ডিভাইড বাই z2 এর মানটা বের করি। তো আমরা যদি z1 ডিভাইড বাই z2 এর মানটা বের করি প্রথমে, তাহলে z1 ডিভাইড বাই z2 ইজ ইকুয়ালস টু কত স্যার, z1 এর মান হচ্ছে 1 প্লাস i √3 এবং z2 এর মান কত, √3 মাইনাস i। এখন আমরা জানি কিরকম ভগ্নাংশ থাকলে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। তাই নিচে i চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিব। তাহলে প্রথমে যা ছিল 1 প্লাস i √3 ডিভাইড বাই √3 মাইনাস i। তো এখানে i এর চিহ্ন কি নেগেটিভ, তাহলে আমরা অনুবন্ধীতে কি আসবে, পজিটিভ, অর্থাৎ √3 প্লাস i উপরেও √3
প্লাস আই। আমরা গুণ করি, 1 দ্বারা প্রথমে গুণ করলে কি হবে, √3 প্লাস আই। এরপর যে আমরা এটা দ্বারা গুণ করি i√3 ইন্টু √3 অর্থাৎ 3i, তারপর i√3 ইন্টু আই অর্থাৎ প্লাস √3i স্কয়ার। আর নিচে কি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অর্থাৎ a স্কয়ার মানে √3 স্কয়ার মাইনাস i স্কয়ার। তাহলে উপরে কি আসতেছে √3 প্লাস 4i। এবার দেখেন স্যার i স্কয়ারের মান কত, -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস √3 আর √3 কি স্কয়ার করলে 3, i স্কয়ার মান হচ্ছে -1 তাহলে মাইনাস মাইনাসে +1 বা তাহলে এখানে দেখেন স্যার +3 -3 কাটা তাহলে উপরে কি থাকতেছে 4i আর এখানে কি আসতেছে 4, তাহলে 4 4 কাটা তাহলে কত আসলো i। এখন যদি স্যার এটাকে আমরা x প্লাস i ভাষায় তুলনা করি, এখানে কিন্তু কোনো বাস্তব অংশ নেই, শুধু i অর্থাৎ কাল্পনিক অংশ আছে। তার মানে এখানে x এর ভ্যালু কত 0, x এর ভ্যালু কত 0 এবং i এর সহগ কত এখানে 1, i এর সহগ কত এখানে 1। তাহলে এখানে আমাদের আর্গুমেন্ট 0 1 কোন কি স্যার, এখানে হচ্ছে 0 1 অর্থাৎ এটা আমাদের চতুর্ভাগের যে রেখা অক্ষরেখা সেটার উপর পড়ে গেছে। তো এখানে আমরা আমাদের মতো সূত্র ইউজ করি যে আর্গুমেন্ট অফ z1 ডিভাইড বাই z2 is equals to tan inverse মডুলাস y ডিভাইড বাই x অর্থাৎ আমরা বেসিক সূত্রটা এখানে ইউজ করলাম যেহেতু এটা অক্ষরেখার উপরে, তাই tan inverse y এর ভ্যালু হচ্ছে এখানে কত 1 ডিভাইড বাই 0 অর্থাৎ 1/0 অসংজ্ঞায়িত বা ইনফিনিটি আমরা যেটাই বলি। তো এটা কোনটা স্যার tan π/2 এর মান, tan π/2 এর মান, তাহলে ইনভার্স থাকার কারণে এখানে মান আসবে কত পাই ডিভাইডেড বাই 2। আশা করি এই মানটা আমরা বুঝতে পেরেছি। এটা এবার এটা ইকুয়াল কি ছিল আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, তাহলে এটা যদি বের করি আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 ইজ ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z1 এর মান আমাদের কত আসছিল স্যার π/3 আর আর্গুমেন্ট অফ z2 মান -π/6, তাহলে π/3 মাইনাস আর্গুমেন্ট অফ z2 মান কত -π/6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পাই ডিভাইডেড বাই 6। তাহলে এখানে কত আসলে লসাগু হচ্ছে 6, এখানে 2π প্লাস পাই, তাহলে 3π ডিভাইড বাই 6, তাহলে কাটা 3 একে 3 3 দুগুণে 6 অর্থাৎ পাই ডিভাইড বাই 2। তাহলে আমাদের এখানে ওইটা এটা সমান হয়ে গেল, এই যে এটা এবং এটা সমান, অর্থাৎ আমাদের দুইটি প্রমাণই খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ প্রমাণিত হলো। অর্থাৎ এখানে দেখাইতে বলছে, তার মানে লিখে দিই সুতরাং আর্গুমেন্ট অফ z1 into z2 is equals to argument of z1 plus argument of z2 এবং argument of z1 divided by z2 is equals to argument of z1 minus argument of z2 should, যেহেতু দেখাইতে বলছে আমরা কি লিখে দেব should। আশা করি এটা আমরা ক্লিয়ার হতে পেরেছি। এর পরবর্তী ম্যাথে যদি আমরা চলে আসি, এর পরবর্তী ম্যাথে কি ছিল 5 এর 1 6 এবং 10, এখানে কি করতে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বর্গমূল নির্ণয় করো, খুবই সহজ একটি টপিক। তো প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে 2i এর বর্গমূল নির্ণয় করো। 2i হচ্ছে আমাদের সবচেয়ে ইজি স্যার, যে 2i ইকুয়ালস আমরা কি লিখতে পারি 1 প্লাস 2i মাইনাস 1, তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 এর পরিবর্তে আমি লিখতে পারি স্যার i স্কয়ার। তাহলে এটাকে আমরা সূত্র তৈরি করি 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু i প্লাস i স্কয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে 1 প্লাস i হোল স্কয়ার। এখন এটা তো স্যার আমাদের 2i এর মান, তাই না? তো এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে রুট ওভার 2i ইজ ইকুয়ালস টু কত আসে স্যার প্লাস মাইনাস 1 প্লাস i। আশা করি স্যার এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো এর পরের ম্যাথটি কি ছিল স্যার, এর পরের ম্যাথটি ছিল 6 নম্বর অর্থাৎ -8 -6 রুট ওভার -1। এটি খুবই মজার একটি ম্যাথ। চলো এবার আমরা এটা সলভ করি। এটা আমাদের কি ছিল যে -8 -6 রুট ওভার -1। এখন আমরা রুট ওভার -1 এর মান তো জানি কি স্যার -8 -6i, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে একটা আদর্শ আকৃতি x প্লাস i এর ফরম্যাটে আছে। তো এরকম থাকলে আমরা কি করব স্যার, কারণ আমরা এটা তো জানি যে একটি জটিল সংখ্যার বর্গমূলও একটা জটিল সংখ্যা। তাহলে আমরা মনে করি বা ধরি root over 8 minus 6i is equals to x plus iy। তাহলে স্যার x এবং i এর মান বের করতে পারলে আমাদের ম্যাট্রিক্স সলভ। তাহলে
এখন আমরা স্কোয়ার করি, রুট সরাতে হলে -8 -6 এখানে যদি আমরা স্কোয়ার করি x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু iy প্লাস i স্কোয়ার ইন্টু y স্কোয়ার, বা -8 -6 ইজ ইকুয়াল টু কত হয় স্যার? x স্কোয়ার প্লাস i ইন্টু 2xy i স্কোয়ার মান কত স্যার? -1, তাহলে এটা কত হবে? -y স্কোয়ার, বা -8 -6i ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস i ইন্টু 2xy। অর্থাৎ এখানে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশটা একসাথে করে নিলাম আলাদা আলাদা ভাবে। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষকে তুলনা করি, তাহলে উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক অংশ যদি তুলনা করি, উভয় পক্ষের বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করে পাই কি ব্যবস্থা? তাহলে এখানে বাস্তব অংশ কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে বাস্তব অংশ কত? -8। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত? -8। এটা ধরি আমরা 2 নং ইকুয়েশন। এবং এখানে কাল্পনিক অংশকে 2xy, আর এখানে কাল্পনিক অংশকে অর্থাৎ i এর সব পদ এখানে -6, তাহলে আমরা লিখতে পারি 2xy ইজ ইকুয়াল টু -6, বা xy ইজ ইকুয়াল টু কত? -3। এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, যদি আমরা এনিহাউ x স্কয়ার প্লাস y স্কয়ার মান বের করতে পারি, তাহলে তো আমরা যোগ বিয়োগ করে x আর y এর মান বের করতে পারবো। তাহলে চলেন আমরা মান নির্ণয়ের ফরম্যাট ওয়াইজ x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বের করি। যে সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, x স্কয়ার কে যদি আমরা a কাউন্ট করি, y স্কয়ার কে যদি আমরা b কাউন্ট করি, দেখি a প্লাস b হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র ইউজ করব, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে কত আসছে? এখানে -8 হোল স্কয়ার প্লাস 4 ইনটু এখানে কি x স্কয়ার ইনটু y স্কয়ার, কি আমরা xy হোল স্কয়ার লিখতে পারি। x এর মান হচ্ছে -3 হোল স্কয়ার, বা 64 প্লাস -3 কি স্কয়ার করলে কত হয়? 9, এবং 4 ইনটু 9 ইকুয়ালস টু কত? 36 ইকুয়ালস টু 100। বা যদি আমরা রুট করি, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু কত? 10। এটা ধরি আমরা 3 নং ইকুয়েশন। তাহলে দেখেন স্যার, এখানে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু -8 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত? 10। আমরা যদি যোগ করি, -y স্কয়ার প্লাস y স্কয়ার কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি 2 যোগ 3 করি, তাহলে 2 এবং 3 যদি আমরা যোগ করি স্যার, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত? -8 প্লাস 10, বা y স্কয়ার স্কয়ার কাটা 2x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 2, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 1। সুতরাং x ইকুয়াল টু কত? +-1। x এর মান তো পেয়ে গেলাম, তাই না? এখন যদি আমরা দুইটা বিয়োগ করি, তাহলে কি আমরা y স্কয়ার মান পেয়ে যাব, অথবা x স্কয়ার এর মান যদি আমরা 3 নং এ বসে, তাও আমরা y এর মান পেয়ে যাব। এটা করি 3 নং এ, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বসাই, তাহলে কি হবে? 1 প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 10, বা y স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 9, বা y ইকুয়াল টু কত? +-3। তাহলে আমরা x এবং y এর মান পেয়ে গেছি। এখন আমরা কি এই যে 1 নং এ যদি x এবং y এর মান বসিয়ে দিই, তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা চলেন 1 নং এ x এবং y এর মান বসাই। 1 নং এ x ও y এর মান বসাই। তাহলে 1 নং কি ছিল? যে √8 -6i ইজ ইকুয়াল টু x প্লাস i। x এর মান কত স্যার আমাদের? +-1, +-y এর মান কত? 3, তাহলে i 3। তাহলে এখন আমরা যদি এখানে প্লাস মাইনাস কমন নেই, তাহলে এখানে আসতেছে 1 আর এখানে আসতেছে 3i। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এখন আমরা মাঝখানে কি চিহ্ন বসাবো? এখানে যে আমরা প্লাস মাইনাস কমন নিলাম, তাহলে এখানে দেখেন স্যার xy এটার মান কি পজিটিভ না নেগেটিভ? এটা মানে এখানে নেগেটিভ, তাহলে আমরা এখানে নেগেটিভ চিহ্ন বসাবো। অর্থাৎ xy এর যে চিহ্ন থাকবে সেটাই আমরা এখানে বসি। এই লাইনটা আমরা কেটে দিব, এই লাইনটা কি কেটে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যানসার, অর্থাৎ +-1 3i। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে যাই, সেটা ছিল কত? 10 নম্বর ম্যাথ,
এখানে কি বলা আছে 1 প্লাস আই এর বর্গমূল নির্ণয় করার জন্য। তাহলে চলেন আমরা শুরু করি। তাহলে আমরা সেম ফরম্যাট, এখানে যেহেতু x প্লাস আই ওয়াই এরকম একটা শেপ তৈরি করা আছে, তাহলে আমরা এই শেপে বর্গমূল নির্ণয় করব। ধরি root over 1 plus I is equals to x plus iy, এটাকে আমরা 1 নং ধরি। তাহলে এটা কি করব, যদি রুট ধরি তাহলে 1 plus I is equals to বর্গ করলে x square plus 2 into x into iy plus I square into y square, বা 1 plus I is equals to x square plus I into 2xy minus y square, যেহেতু I square মান -1। তাহলে যদি আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ সাজাই তাহলে কি হবে, x square minus y square plus I into 2xy। এখন এখানে যদি আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ তুলনা করি তাহলে দেখি বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করে পাই। তাহলে কি আছে এখানে, বাস্তব অংশ x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু, এখানে বাস্তব অংশ কত 1, এটাকে ধরি আমরা 2 নং, এবং এখানে কাল্পনিক অংশ 2xy ইজ ইকুয়ালস টু এখানে কত 1, কারণ i এর সহগ এখানে 1, বা xy ইজ ইকুয়ালস টু কত 1 ডিভাইড বাই 2, x ইকুয়ালস টু কত 1 ডিভাইড বাই 2। তাহলে আমরা সিমিলারলি আমরা আমাদের আগের ম্যাথের মতো আমরা যে x স্কয়ার মাইনাস y স্কয়ার চলে আসছে আমাদের কাছে, তাহলে আমরা এখন কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ারের মান বের করব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার, বা এটার মান কত, x স্কয়ার মাইনাস y স্কয়ার মান কত 1 স্কয়ার প্লাস 4 ইনটু xy এর মান কত, x এর মান হচ্ছে হাফ, তাহলে x স্কয়ার y স্কয়ার মানে কি xy হোল স্কয়ার, বা 1 কে স্কয়ার করলে 1 প্লাস 4 ইনটু 1 বাই 4, 4 4 কাটা, 1 প্লাস 1 ইকুয়ালস টু কত 2। তাহলে এরপর কি আমরা রুট করব, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু √2। কিন্তু কথা হচ্ছে স্যার এখানে কেন প্লাস মাইনাস দেওয়া হলো না, তাই না? এখানে কেন দেখেন এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার অর্থাৎ দুইটি বর্গরাশির যোগফল, দুইটি বর্গরাশির যোগফল কি কখনো নেগেটিভ হবে না, তার মানে এটা অলওয়েজ পজিটিভ, এইজন্য এখানে শুধু √2 দেওয়া হলো। এটাকে ধরি আমরা 3 নাম্বার সমীকরণ। তাহলে 2 যোগ 3 করি, তাহলে 2 এর 3 যদি আমরা যোগ করি কি পাই আমরা, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু কত 1 প্লাস √2। তাহলে y স্কয়ার কাটা 2x স্কয়ার ইজ ইকুয়ালস টু কত 1 প্লাস √2, বা x স্কয়ার ইজ ইকুয়ালস টু কত আসে 1 প্লাস √2 ডিভাইড বাই 2, বা x ইকুয়ালস টু কত, তাহলে প্লাস মাইনাস √1 প্লাস √2 ডিভাইড বাই 2। x এর মান তো আমরা পেয়ে গেলাম, এবার আমরা কি করব y এর মান বের করব। তাহলে কি করি আমরা, চলেন 3 থেকে 2 বিয়োগ করে দিই, 3 থেকে 2 বিয়োগ করি, 3 বিয়োগ 2 করি, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার, যেহেতু মাইনাস তার মানে মাইনাস মাইনাসে প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 3, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু √2 মাইনাস 1, বা x স্কয়ার কাটা তাহলে কি থাকে 2y স্কয়ার ইজ ইকুয়ালস টু √2 মাইনাস 1, বা y স্কয়ার ইজ ইকুয়ালস টু কত √2 মাইনাস 1 ডিভাইড বাই 2। সুতরাং y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √2 মাইনাস 1 ডিভাইড বাই 2। এখন আমাদের x এবং y এর মান চলে আসছে, তাহলে আমরা কি করব স্যার, 1 নং এ x এবং y এর মান বসিয়ে দেব। তাহলে 1 নং এ কি ছিল 1 প্লাস i ইজ ইকুয়ালস টু x প্লাস i, x এর মান আমাদের কত চলে আসছে প্লাস মাইনাস √2 প্লাস 1 বাই 2 প্লাস মাইনাস √2 প্লাস 1 ডিভাইড বাই 2, আবারও প্লাস মাইনাস y এর মানের জন্য y এর মান কত i ইনটু √2 মাইনাস 1 ডিভাইড বাই 2। এবং যদি প্লাস মাইনাসটা কমন নেই তাহলে কি আসে এখানে √2 প্লাস 1 বাই 2, এখানে i ইনটু √2 মাইনাস 1 ডিভাইড বাই 2। এখন এখানে চিহ্ন কি বসাবো, আমরা তো আগের ম্যাথে শিখে আসছি যে x y এর চিহ্ন